নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও। আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে যেরমভাবে হাজির হই বা যেরমভাবে আসি আপনাদের কাছে, এই ভিডিওতে এই সপ্তাহে আমি এসেছি আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল নিয়ে। তিনটে পার্ট থাকে, তিনটে দিক আলোচনা হয়, সেইভাবেই হবে প্রত্যেকটা ভিডিওতে। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ করুন বা যোগাযোগ রাখবেন। চলুন শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। তো বন্ধুরা, প্রথম পার্ট রবিবারের ইনফরমেশানগুলো থাকে, তথ্যগুলো থাকে, শুরু করব সেইভাবেই। শুরু করা যাক। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, মহাদেবের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন। তো কালকে 19শে জুলাই 2026 সানডে, রবিবার, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ, পরিক যোগ, ষষ্ঠী তিথি কালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন রবিবারের দিন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আর্দ্রা, মঘা, উত্তর ফাল্গুনী, সাথী, বিশাখা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট কালকের দিনে পাবেন আপনারা। তো বন্ধুরা, এটা 1 নম্বর পয়েন্ট। কালকের দিন শুভ আর অশুভ সময়গুলো একটু বুঝুন বা বুঝে নিন। 11:40 থেকে 2:15 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। 8:10 থেকে, ধরুন 12 বলছি, 10, 11:35, 1, বিকেল 5:15 থেকে 8:02 আপনারা ব্যবহার করবেন রবিবারের দিন। তো রবিবার মানে সূর্য প্রণামের বার, সূর্যদেবের বার। সূর্যদেবকে স্মরণ করব, এনার্জি নেবো তার থেকে, পজিটিভ এনার্জি নেবো, পজিটিভ এনার্জি ইনটেক করব আমাদের শরীরে, আমাদের মনে, আত্মায়। তো আমরা নিচ্ছি কালকের দিনে। এটা গেল। বন্ধুরা দেখুন, শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। দেখুন, এটা বলবো না যে আমি পুজো করাই বা এরকম কিছু। বহুজন পুজো পাঠাচ্ছেন, পুজো দিচ্ছেন এবং হচ্ছে। তো দেওয়া চলছে বাবার কাছে, নাগেশ্বর মহাদেবের কাছে। তো ওই চলছে আর কি, সেইভাবেই চলছে। ওই জন্য ফোনটা একটু বেশ কয়েকদিন অফ ছিল, মানে শ্রাবণ মাসের জন্য আর কি। আর এবছর অনেকে জিজ্ঞেস করছেন যে গত বছর শ্রাবণ মাসে রুদ্রযজ্ঞ করেছিলাম, এবছর এখন হবে না, ওটা ওই যখন দশমহাবিদ্যার পুজো হবে তখনই হবে। তো যাই হোক, কালকের রং আর সংখ্যাটা একটু বুঝে নিন আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। মেষ, লাল 1, বৃষ, আকাশি হালকা সবুজ 6, মিথুন হলুদ 5, কর্কট লাল 9, সিংহ আকাশি ছাই 7, কন্যা লাল 3, তুলা ব্রাউন বা টাইপগুলো 4, বৃশ্চিক অফ হোয়াইট সাদা টাইপগুলো 3, ধনু রেড 1, নাম্বার 1 ইউজ করবেন। মকর রাশি 8, পিঙ্ক টাইপগুলো চলতে পারে, হালকা লাল চলতে পারে, এগুলো চলতে পারে। কুম্ভ রাশি হলে আগামীকালকে ছাই সাদা হালকা হলুদ ইত্যাদিগুলো। আর মীন রাশি, আপনি যখন মীনের মানুষ, 4 ব্যবহার করছেন, 4 ইয়োলো। এবং অবশ্যই কালকের দিনে সূর্য প্রণাম বা সূর্যদেবের স্মরণ মনন বা চিন্তন আপনারা করছেন বা আপনারা করবেন। এই হচ্ছে কালকের তথ্যগুলো। তো চলুন সাপ্তাহিকটা শুরু করা যাক। যেভাবে শুরু হয় বা যেভাবে করি সেভাবেই করব। যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, মঙ্গলের অবস্থান বৃষতে, বুধ মিথুনে। বুধ অবশ্যই বক্রী অবস্থায় রয়েছে, বক্র গতিপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, রবি বৃহস্পতির যোগ রয়েছে কর্কটে, শুক্র কেতুর যোগ রয়েছে সিংহতে, চন্দ্র কন্যা দিয়ে সপ্তাহ শুরু করছে, রাহু কুম্ভতে, শনি মীন রাশিতে, রেবতী নক্ষত্রতে অবস্থান করছে। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো যে টোটালটা আমার এবং ফ্যামিলির বোথ সাইডে শরীর বা স্বাস্থ্য ভালো হচ্ছে, অসুস্থরা ভালো হচ্ছেন, কম বেশি বেটার হচ্ছে, কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে।
এটা একটু খেয়াল রাখবেন। টাকার ফ্লো আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকছে। হয়তো কিছু চাপ চলতে পারে, ম্যানেজ আপনি করতে পারেন। ট্যুর বা ট্রিপগুলো একটু দেখে করবেন। ট্যুর বা ট্রাভেল দয়া করে একটু দেখে নিন। দৈবর সাপোর্ট রয়েছে। চাকরি ক্ষেত্র অনেকটা স্টেবল, অনেকটা বেটার হচ্ছে এবং ইচ্ছে পূরণ হতে পারে। যে কোনো কাজ, দায়িত্ব, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, সপ্তাহ শুরুটা চাপ হলেও যত সপ্তাহ এগোবে ফ্লোটা কিন্তু বেটার হয়ে যাবে। ভালো কাজ করা এবং কিছু জনকে যদি চান জব্দ করা, এটা ঘটনা। এবং কর্মক্ষেত্রে একটা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা যাক। প্রপার কাজ করুন। আপনার নলেজ, আপনার কাজের ক্ষেত্রে আপনার এনার্জি আপনাকে জেতাতে বা পজিটিভ রেজাল্ট দিতে সাহায্য করবে। ইভেন বিজনেস পার্ট এই সপ্তাহে ভালোই চলছে, ফ্লোটা ভালো হচ্ছে, কাজের ফ্লোটা, বিজনেস ফ্লোটা ভালো হবে। দাম্পত্য জীবন ভোগান্তির কিন্তু থেকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ ইভেন ফ্যামিলি লাইফ কম বেশি ভোগান্তির বলতে পারি। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ভাই বোনদের সাথে গোলমাল, কিছু প্রপার্টি নিয়ে প্রবলেম চলতে পারে। লাভ লাইফ ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। বিদ্যাস্থান শুভ, তো পড়াশোনা ভালো হচ্ছে এবং টিচার, মাস্টারমশাই, দিদিমণি, তাদের সাপোর্ট, কালিগদের মানে সহকর্মীদের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের সাপোর্ট পাচ্ছেন। সন্তান অবাধ্য থাকছে, বাট আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই বা লিগাল ইস্যুস আপনাকে এমন কিছু ভোগাচ্ছে না। তাহলে আমি মেষ রাশির মানুষ হলে সামগ্রিকভাবে পার্সোনাল লাইফটা একটু ঘেঁটে রয়েছে, বাট প্রফেশনাল লাইফ, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্টের জায়গা থাকছে। মেষ এই জায়গাটার উপর ওয়ার্ক করুন এবং এই জায়গাটাকে যাতে বেটার করা যায় ব্যবস্থা করবেন। পড়াশোনাটা ভালো হচ্ছে, সন্তান দিকটা খেয়াল রাখছেন। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা বেশি চাপ নিয়ে ফেলছেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু একটু ব্যয় বাড়বে। কৃত্তিকা কিছু লোক পাজেল করে দেবে, কিছু মানুষ পাজেল করছে, খেয়াল রাখবেন। বৃষরাশি, বৃষরাশির শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় এবং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হচ্ছে। গুরুজনদের শরীর, বাবা মা বা এজেডদের শরীর ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, চালিয়ে নিতে পারি। ট্যুর বা ট্রিপগুলো হতে পারে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। দৈবের সাপোর্ট পাচ্ছি না। চাকরি ক্ষেত্র বাধা বিপত্তি ভরা সপ্তাহ হতে চলেছে এবং আপনি মানসিকভাবে চাপে রয়েছেন। মানসিক স্থিরতার জায়গা নেই এবং শুক্র যেহেতু প্রপার কেতুর সাথে যুক্ত হয়ে বসে রয়েছে, আপনি নানাভাবে চাকরি ক্ষেত্রে প্রবলেমে পড়ছেন। অসুবিধা, অস্বস্তি এবং কম বেশি গোলযোগ আপনার ওপর দিয়ে বা আপনার কর্মক্ষেত্রে চলছে। দেখে দায়িত্ব নিন, বুঝে কাজ করুন, রিস্ক অ্যাভয়েড করুন। কলিগ সহকর্মীদের সাথে ঝামেলা বা বিবাদে জড়াবেন না। বিজনেস কিছুটা চলছে, নট সো গুড, আমি খুব ভালো বলতে পারছি না, তো চলছে বা চালিয়ে দিচ্ছেন। চাকরি ক্ষেত্রে অনেক বেশি অ্যালার্ট থাকছেন। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, দুজনের মধ্যে বন্ডিং বা রিলেশনশিপ কম বেশি ভালো চলছে। প্রেমিক প্রেমিকারা একটু সাবধান। ভাই বোন, বাবা মা একটু সংযত থাকুন, অসুবিধা হবে না, কিন্তু আপনি একটু নিয়ন্ত্রিত থাকুন, নিয়ন্ত্রণের মধ্যে থাকুন। এটা বিদ্যা খেয়াল রাখুন। পড়াশোনার জায়গা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো অনেক বেশি খেয়াল রাখতে হবে। দৈবের সাপোর্ট নেই, টিচারদের সাপোর্ট হয়তো পাচ্ছেন, আপনি নিতে পারছেন না, পড়াশোনা হচ্ছে না, এটা বলতে পারি। সন্তান ভাগ্য ভালো, সন্তান সুখ ভালো এবং কম বেশি লিগাল ইস্যুস বা পুলিশি ঝামেলা আমার মনে হয় আপনাকে ভালো ফল দিয়ে যাবে। বাট চাকরি, আপনি হাউস ওয়াইফ হলেও কাজ করা, দায়িত্ব নেওয়া, কাজে কোনো ম্যানেজমেন্টকে খুশি করা, তৃপ্তি দেওয়া, এই জায়গাগুলো কিন্তু ঘেঁটে রয়েছে। সো আমি এটা নজর রাখবো বা খেয়াল রাখবো। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কোনো ডিসিশান আপনি নেবেন না। রোহিণী যখন আপনার নক্ষত্র, শর্ট টেম্পার্ড হয়ে যেতে পারেন, অল্পতে মাথা গরম, ভুলভাল সিদ্ধান্ত বা ভাবনা। মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা পরিস্থিতিগুলো ঠিকঠাক নেই, পরিস্থিতি কিন্তু একটু এগেনস্টে রয়েছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, ইভেন পরিবারের স্বাস্থ্য অনেকটা ভালো, অনেক বেশি ঠিকঠাক। তো আমি বা আমার ফ্যামিলি, পরিবার ভালোই যাচ্ছে শরীর দিক দিয়ে। ব্যয় বাড়বে, পয়সার চাপ আছে। ফাইন্যান্সিয়াল দিক খুব বেশি স্টেবল নয় এবং ফাইন্যান্সিয়াল দিক একটু উইক বলতে পারি। ট্যুরগুলো হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু পাচ্ছি, সো আমি ম্যানেজ করতে পারি। বাট ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ বলা চলে। চাকরির জায়গায় যখন ঢুকছি, স্টেবিলিটি, প্রপার কিছু কাজকে টার্গেট করা, সেগুলো নিয়ে সারা সপ্তাহব্যাপী ঘষতে থাকা। ভালো কাজ, ছোট কাজ, বড় কাজ, যেটা আপনার মনে হবে, প্রিপ্ল্যান থাকুন, সেগুলোকে নিয়ে সুন্দরভাবে কাজ করছেন। কিছু লোককে চুজ করবেন, কিছু মানুষের সাথে চলার চেষ্টা করবেন। বেশি গ্যাদারিং, বেশি গ্যাঞ্জাম ঢুকবেন না। বিজনেস লিমিটেড বাট কোয়ালিটি,
এইটা মাথায় রাখতে হবে। সো আমি ধীর স্থির থেকে এগোচ্ছি, স্টেবিলিটি বলছি, এবং স্টেবল থেকে আমি মিথুনের মানুষ হলে আমি কাজ করছি বা কাজ চালাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয়, তিক্ততা, অশান্তি, ভুল বোঝাবুঝি চলতে পারে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য, আত্মীয় স্বজন সব মিলিয়ে ম্যানেজ করে নিতে পারবেন আপনি হাউস ওয়াইফ হলেও। সো স্টেবিলিটি বলছি, কর্তব্য পালন ভালো বলছি, সন্তান সুখ ভালো বলছি, বাট আইন পুলিশ কোর্ট কাছারি একটু দেখতে হচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি থাকলে চললে একটু সাবধান, বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে ঢোকা বা যাওয়া কিন্তু উচিত নয়। বিদ্যা অ্যাভারেজ চলছে, আরও সিরিয়াস হওয়াটা দরকার। বিদ্যায় কম বেশি একটু ডিমোটিভেটেড হয়ে যাওয়া, এনার্জি ডাউন হওয়া, ল্যাক হওয়া, এগুলো চলতে পারে। সো এইটা একটু দেখে। মিথুন মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে দ্রুততা কোনো কিছুতে নয়, তাড়াহুড়োতেই ভুলভাল হবে। আদ্রা নক্ষত্র মিথুন রাশির জাতক বা জাতিকারা, দেখুন বন্ধুরা, কিছু হার্ড পরিস্থিতিকে ট্যাকেল করতে হচ্ছে। পুনর্বসু যখন আপনার নক্ষত্র, মানে আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ, আমি আপনাকে এটা বলবো, হঠকারিতা, হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নিয়ে কাজ এগোনো খুব চাপের, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রবল একটা শারীরিক ভোগান্তির যোগ কিন্তু থাকছে। যদিও পেরেন্টস, সন্তান, পার্টনার এনারা ভালো থাকবেন, বাট আমার শরীর, আমি 10 বছর হোক, আমি 100 বছর বয়স হোক, আমার একটু ভোগান্তির বা একটু অসুবিধার বলতেই পারি। অর্থের ব্যাপার ভালো, ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক স্টেবল চলছে। রেগুলার খরচা, পরিবারের খরচা, দায় দায়িত্ব পালন আপনি করতে পারছেন। বন্ধুরা, ট্রিপ কিন্তু ভোগাবে। যে কোনো ট্যুর বা ট্রিপ অনেক বেশি সচেতনতা, সাবধানতা দরকার। দৈবিক সাপোর্ট পাচ্ছেন, প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার আপনাকে নেওয়া উচিত। দেখুন বন্ধুরা, অনেকটা কাজ করা, অনেক বেশি কাজ তোলা, এবং আরও অ্যাক্টিভ থাকা, যতটা সম্ভব বুদ্ধির প্রয়োগ, বুদ্ধিমত্তার ব্যবহার দরকার, এবং পরিস্থিতিগুলোর সঙ্গে ঠিকঠাক যদি খাপ খাইয়ে নেওয়া যায়, আমি কিন্তু কর্তৃত্ব করব। এবং এই সবটাকে প্রপার পজিটিভ ওয়েতে নিন, পজিটিভলি ভাবুন, মাইন্ডসেটটা সেইভাবে রাখুন, হবে। মহাদেবের মাস, মহাদেবের সপ্তাহ ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। ডমিনেট করবেন, কর্তৃত্ব করবেন, ব্যবসা আরও বেটার করবেন আপনি কর্কট হলে। তো যেভাবে ইচ্ছা চাকরি করুন, বিজনেস করুন, ব্যবসাগুলোকে ব্যাপ্তি ঘটান, আপনার সপ্তাহ হয়ে যেতে পারে। আর কিছু ঝুট ঝামেলা, খুচরো ঝামেলা, অশান্তি থাকুক, ম্যানেজেবল। আপনার পার্টনারকে আপনি ভালো রাখতে পারছেন, একটু মুখ বুঝতে হবে, সহ্য করে নিন, হয়ে যাবে। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। পারিবারিক কর্তব্য পালন করতে পারবেন, তবে সবাইকার মন পাবেন না, পেতে পারছেন না। বিদ্যা আরও খেয়াল রাখুন, তবে ভালোই হবে, অসুবিধা নেই। সন্তান ভোগাবে, অবাধ্যতা, কথা না শোনা, অ্যাক্টিভিটিসগুলো গণ্ডগোল করা দেখা যাচ্ছে। আইনি জটিলতা কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো আমার উইক, আমার সপ্তাহ, আমি কাজ করি, আমি পজিটিভলি কাজ করি। কর্কট পুনর্বসু, কথা দেবেন না, কারুর ব্যাপারে ঢুকবেন না। কর্কট পুষ্যা, অর্থের ব্যাপারে বড় সিদ্ধান্ত না নিন। অশ্লেষা, বন্ধু বুঝে করবেন, মেপে বন্ধুত্ব করবেন, বেটার হবে। সিংহ রাশি। সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, শরীর বোথ সাইডে ভালো, আমি এবং আমার ফ্যামিলি। যদি কোনো এজেড বা যদি কেউ কোনো অসুস্থতাও চলে, যদি কারো শারীরিকভাবে কোনো ভোগান্তিও চলে, সেটা কিন্তু আমি ম্যানেজ করে নিতে পারি, আমি সিংহের মানুষ হলে ম্যানেজেবল। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থের চাপ বা অর্থের সমস্যা লক্ষ্য করা যায় বা দেখা যায়, এটা একটু দেখে নিতে হবে। ট্রিপ হতে পারে, বাট কস্ট বাড়বে। দৈবের সাপোর্ট নেই, শত্রুতা প্রবলভাবে থাকছে। অফিসে শত্রুতা, পারিবারিক শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, এটা। এবং কিছু মানুষ, পার্টিকুলার কিছু লোকজন নানাভাবে, নানা দিক থেকে আপনাকে হ্যারাস করছেন। তো আপনি কাজ করছেন, কিছু লোক পণ্ড করছে, আপনি ভালো কাজ করছেন, কিছু লোক ভুগিয়ে দিচ্ছে, অস্বস্তি তৈরি করছে, আপনাকে অশান্তির মধ্যে ফেলে দিচ্ছে। সো আমি এ সপ্তাহে চাকরি করা, সিংহর ক্ষেত্রে চাকরিতে কোনো পজিটিভলি দায়িত্ব নেওয়া, কাজ করা, আমি একটু সচেতনতা অবলম্বন করতে বলছি, সতর্ক হয়ে যেতে বলছি। এটাই বন্ধুরা বেটার হয়। এই দিকটা বা এই জায়গাটা আপনি সিংহের মানুষ হলে দেখুন, বুঝে কাজ করুন, সামলে চলুন, সাবধান হন, বেটার হবে। দেখে শুনে পা ফেলুন, লোককে সুযোগ না দিন। ব্যবসা অ্যাভারেজই হবে, আপনি কোনো এক্সপেরিমেন্টাল জায়গায় যাবেন না, কাউকে কিছু বোঝাতে যাবেন না। আপনার পার্টনারের সাপোর্ট নিন, মেন্টাল সাপোর্ট নিন, বেটার হবে। দাম্পত্য ভালো হচ্ছে, ইভেন প্রেম ভালো চলছে। জ্ঞাতি থেকে সাবধান, জ্ঞাতির লোকজনদের থেকে একটু সাবধান। বিদ্যা যথেষ্ট শুভ, পড়াশোনা করা,
পজিটিভলি করা, ভালোভাবে চলা বা চালানো শুভ হচ্ছে। সন্তান ঠিকই আছে, বাট আমি লিগাল ইস্যুস, পারিবারিক বিবাদ, আইনি জটিলতা এগুলো ভালো বলবো না। ডিসিশান নেওয়া যাবে না, বড় ডিসিশান আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, আমি করে দেবো, এই আমিকে কাটতে হবে কালকে, এই সপ্তাহের ক্ষেত্রে এটা একটু লক্ষ্য রাখুন সিংহর জাতক বা জাতিকা বা সিংহ রাশির মানুষ হলে। সিংহ মঘা নক্ষত্র বন্ধুরা, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনি অবশ্যই একটু প্রাইভেসি মেনটেন করছেন। উত্তর ফাল্গুনি দেখুন বন্ধুরা, লেট সাকসেস, ডিলে হওয়া বা দেরি করে সাকসেস বা সফলতা বলতে পারি। কন্যা রাশি, কন্যা রাশি কিন্তু এ সপ্তাহে আইদার আপনি অর ফ্যামিলি শরীর কিন্তু বোথ সাইডে ভোগাচ্ছে। তো হেলথ আমাদেরকে নজর রাখতে হচ্ছে, দেখে চলতেই হচ্ছে। এটা কিন্তু কথা। শরীর বা সামগ্রিকভাবে এজেডরা হতে পারেন বা সিনিয়ররা হতে পারেন, সব মিলিয়ে শরীর খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার কম বেশি পজিটিভ হচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ট্রিপ বা ট্যুর একটু সামলে করবেন, বাট ম্যানেজেবল হতে পারে। দৈবের সাপোর্ট আছে। কিন্তু যেটা চাকরির জায়গা বা চাকরি ক্ষেত্র, মনের ইচ্ছা পূরণ, চাকরি ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো কাজ করা, পজিটিভলি বা ভালোভাবে কাজ করা, এবং সবটা একটা কন্ট্রোল আপনার হাতে থাকছে। আপনি অনেক বেশি নিজেকে মোটিভেটেড রেখে আপনি অনেক সব পরিস্থিতিগুলোর ওপর দখল রাখছেন, মনের ইচ্ছা পূরণ হচ্ছে, পজিটিভলি কাজ হচ্ছে, টার্গেট সেট করে টার্গেট রিচ করার জায়গা আসছে। শত্রু থাক, তারা তাদের জায়গায় থাক, আমাকে অত ভোগাতে পারবে না। আমি যখন কন্যার মানুষ, জাতক বা জাতিকে হচ্ছি, ইভেন বিজনেস ক্ষেত্রেও না ফ্লোটা অনেকটা বেশি। সো কাস্টমার ফ্লো বা কাস্টমার ডিল কম বেশি হবে। কাস্টমার নিয়ে কাজ করা, ভালোভাবে কাজ করা, ভালোভাবে চলা আসছে। দেখা যাক কি হয়। দাম্পত্য একটু ভোগান্তি থেকে যাচ্ছে। হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশন একটু দেখে একটু বুঝে চলতে হচ্ছে। প্রেম করুন, অসুবিধা নেই, প্রেমিক প্রেমিকারা ভালোই চলছেন। পারিবারিক দিক, হেলথ স্পেশালি খেয়াল রাখুন। দায় দায়িত্ব, আত্মীয় স্বজনদের দায়িত্ব, কর্তব্য বাড়তে পারে। বিদ্যা মোটামুটি চলছে, নট সো গুড চলছে, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। চাইল্ড, সন্তানের শরীর বা সন্তান সুখ ভালো থাকছে। আমি আপনাকে বলবো লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। সামগ্রিকভাবে যেগুলো আমার ইচ্ছা, সুপ্ত বাসনা, মনের ইচ্ছা, চাকরি করা, চাকরি ক্ষেত্রে দায় দায়িত্ব, ঝুট ঝামেলা মেটানো, মহাদেবের কৃপায় আশা করছি সবটা হয়ে যাবে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, আরও কুইক হবেন, হস্তগত করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, অল্পতে একটা হতাশ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, লক্ষ্য রাখতে হবে। তুলা রাশি, আপনার শরীর অনেকটা ইমপ্রুভ করছে, অনেকটা ভালোর দিকে যাচ্ছে যদি আপনি অসুস্থ থেকে থাকেন। কিন্তু আমি আপনার ফ্যামিলি বা পরিবারের শরীর ভালো বলতে পারছি না। ইদার মা অর বাবা অর এইভাবে কেউ না কেউ একটা ভোগান্তির ব্যাপার থাকছে। তা হাতে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, পাওনা টাকা আদায় হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে রিটার্ন আসা, এই ব্যাপারগুলো ভালো হচ্ছে। সো তুলার ক্ষেত্রে পয়সার ফ্লো ভালো হবে, পয়সার চাপ ক্লিয়ার হবে বা হতে পারে। ট্রিপ বা ট্যুরগুলো হোক, দৈবের সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি। সো সামগ্রিকভাবে দেখুন, পয়সা ভালো, ট্রিপ ভালো, দৈব ভালো, তাহলে চাকরিও ভালো হবে, চাকরিতে ফ্লো বাড়বে, আরও এনার্জেটিক হবেন। পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে, নিজের গতি বাড়ান, আরও একটা অ্যাগ্রেসিভ ব্যাপারটাকে বাড়িয়ে নিন। আপনি তুলার মানুষ হলে তুলা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন এবং অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়েছে। আপনি গতি বাড়াচ্ছেন, কাজে আরও ঢুকছেন, আরও হার্ডওয়ার্ক করছেন, ডেডিকেটেডলি কাজ করছেন। আপনি তুলা রাশির মানুষ হলে, যদিও বিজনেস ক্ষেত্র খুব একটা ভালো নয়, লং টার্ম প্ল্যান করে বিজনেস করতে পারেন। যে আমি একটা ব্যবসা করছি সামনে 4 মাসের জন্য, 3 মাসের জন্য, বা কিছু ইনভেস্ট করছি অনেকটা দিনের জন্য, এগুলো করতে পারেন। কিন্তু ওভারঅল এই সপ্তাহে ইনস্ট্যান্ট বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য নিয়ে ভুগবেন, দাম্পত্যের শরীর, পার্টনারের শরীর লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। প্রেম ভালো চলছে, ম্যানেজেবল। তবে পারিবারিক জীবনে একটা অস্বস্তি এবং তুলারাশি হলে মানসিক ওই ব্যাপারগুলো একটু ঘেঁটে রয়েছে, এটা একটু লক্ষ্য রাখছেন বা নজর রাখছেন। বিদ্যা শুভই হবে, খারাপ হবে না। সন্তানের দিকটা আরও কেয়ারফুল হন, ইদার হেলথ অর এডুকেশান অর অ্যাক্টিভিটিস, এগুলো একটু লক্ষ্য রাখছেন। পুলিশ কোর্ট কাছারি, আইন আদালত, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো হচ্ছে, আশা করছি প্রবলেম নেই। তাহলে
তুলা চিত্রা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হবেন না। তুলা সাথী নক্ষত্র, পরিস্থিতির ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরো মাত্রায় দৈব নির্ভর হলে অসুবিধা রয়েছে। বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন সব মিলিয়ে শরীর ভালো থাকছে, আমার পরিবারের শরীর, কিন্তু চোটাঘাত দুর্ঘটনার সপ্তাহ। তো ট্যুর ট্রাভেল দেখে করবেন, কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটছে, রক্তপাত আসতে পারে, চোটাঘাত লাগতে পারে, বাট ওভারঅল রোগ ভোগ ঠিক আছে। পয়সার চাপ একটু থাকবে, বাট ম্যানেজেবল, ম্যানেজ করে চলতে পারবো। দৈব সাপোর্ট করছে, ভাগ্য বা লাক বা দৈব বা ডেস্টিনি আপনাকে সাপোর্ট করবে। দেখুন বন্ধুরা, বহু ঘটনা ঘটতে চলেছে এবং আশেপাশের লোকজন, আপনি যাদেরকে মুখোশ পরে বসে আছে, যাদের মুখোশে দেখতে খুব ভালো লাগছে, তারা কিন্তু অতটা সুন্দর নয়। এ সপ্তাহে আপনাকে এটা বুঝতে হবে। আপনি বৃশ্চিকের মানুষ হলে শত্রুতা যোগ প্রবল, ঘটনাবহুল সপ্তাহ, নানাভাবে বাধা বিপত্তি এবং কম বেশি ইম্প্যাক্ট ফেলা হবে। আপনাকে নানা রকমভাবে নানা দিক থেকে অবস্ট্রাকশনস ক্রিয়েট করার চেষ্টা হবে। দেখতে থাকুন, পরিস্থিতি ইনস্ট্যান্ট কিছু চেঞ্জেস আসবে। অনেকের অনেক রকম রংরূপ দেখতে পাবেন। অ্যাকচুয়াল এদিক ওদিক হলেই তাদের অনেক আচার আচরণ ব্যবহারের মধ্যে পরিবর্তন আপনি দেখতে পাবেন, আপনি যখন বৃশ্চিকের মানুষ। দেখা যাক আপনি কি করতে পারেন, কতটা কি করতে পারেন, কতটা হতে পারে। দেখুন বন্ধুরা, বৃশ্চিকের ক্ষেত্রে বিজনেস পার্ট মোটামুটি স্টেবল। একলা চলুন, ভালো ফল হবে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, অশান্তি বাড়িয়ে লাভ নেই, এমনিতেই শত্রু শেষ নেই, আর শত্রু বাড়াবেন না। প্রেম অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে বা মোটামুটি চলে যাচ্ছে বলতে পারি। ফ্যামিলি লাইফ স্টেবল, যে যার সে তার মতো থাকতে দিন, থাকুক, ভালো হয়। বিদ্যাভাব শুভ, আপনার পড়াশোনায় মনোযোগ, ডেডিকেশান বাড়তে পারে। বন্ধুরা, সন্তান সুখ ভালো, বাট আইন, পুলিশ, কোর্ট কাছারি এই ব্যাপারগুলোকে একটু দেখে, এবং দয়া করে আপনি বৃশ্চিকের মানুষ হলে নতুন করে এই ধরনের ব্যাপার স্যাপার, এই ধরনের ঝামেলাগুলোয় আপনি জড়াবেন না বা জড়াচ্ছেন না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মানে আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র। বন্ধুরা, অর্থের একটা চাপ রয়েছে। অনুরাধা নক্ষত্র, এই একটা নক্ষত্র, শরীরের দিক খেয়াল রাখুন। হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি আপনাদেরকে সাজেস্ট করব, দেখুন কিছু না কিছুভাবে কিছু খুচরো ঝামেলা চলছে, খুচরো অশান্তি চলতে পারে। ধনুর মানুষ, জাতক জাতিকা আপনি, দেখুন বন্ধুরা, ধনুর নিজের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নেই। যদি রোগ ভোগ চলে, অসুবিধা চলে, শারীরিক কিছু ভোগান্তি চলে, খেয়াল রাখতে হবে। গুরুজন ভালো আছেন, ঠিকঠাক আছেন, ঠিকঠাক চলছে। ইনভেস্টমেন্ট নয়, যেটুকু খরচাপাতির লিমিটেড খরচা বা খরচাপাতির জায়গাগুলো হতে পারে, হচ্ছে বলতে পারি। দেখুন, ট্যুর বা ট্রাভেল হবে, ট্যুর করতে পারি, ট্রাভেল আমি করতে পারি, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট আছে, শরীরটাকে সামলে নিন, ডেস্টিনি বা দৈব আপনাকে সাপোর্ট করবে বা ঠেলছে। এবার আসছি চাকরির জায়গায়, ভীষণ রকমের সফলতা নির্দেশ করছে। আমি আপনাকে এটা বলবো, অনেকটা যে কাজে আপনি হাত দেবেন, দেখুন আমার ধনু, আমি খারাপ, আমার রাশি খারাপ, এসব নয়। যে কাজে হাত দেবেন আপনি নিংড়ে বার করে নেবেন, সেই জোর, সেই এফোর্ট, সেই এফেক্ট আপনি ফেলুন। আপনি ধনুর মানুষ হলে যে যেখানে আছে, আমার মনে হয়, আমি এক্সপেক্ট করছি আপনি এগুলোকে বিট করছেন, এই পরিস্থিতিগুলোকে সামলাচ্ছেন, এবং ধনুর মানুষজন হলে অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট, উন্নতি, কর্মক্ষেত্রে সফলতা, মন খারাপ না করে পজিটিভ সোচ থিঙ্কিং রাখুন। কিছু চাকরি চেঞ্জেস, পরিবর্তন, বেটার অপরচুনিটি আসতে পারে। ব্যবসা অবশ্যই ভালো হবে, চলবে ভালো, কিন্তু কম বেশি পার্সোনাল লাইফ ধনুর ক্ষেত্রে এই সপ্তাহে ঘেঁটে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ, লাভ লাইফ, এই পুরো ব্যাপারটা, মানে প্রেম, রোম্যান্স, মানসিক তৃপ্তি, নিজের পার্টনার, এই জায়গাটা খুব একটা ভালো নয়। চাকরিতে সফলতা, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, মানে আয় উন্নতির যে জায়গাটা, সেগুলো হয়তো ভালো চলছে, বিজনেস ভালো হচ্ছে, কিন্তু এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রাখছেন। পরিবারের প্রতি কর্তব্য পালন করছেন, বিনিময়ে সাপোর্ট কম রয়েছে। বিদ্যা শুভ, পড়াশোনায় সফলতা, এডুকেশান ভালো হওয়া, সন্তান সুখ বেটার হওয়া, হেলথ অ্যাক্টিভিটিস ভালো চলছে, ভালো রয়েছে, কিন্তু লিগাল ইস্যুস একটু ভোগাতে পারে। আমি ধনুর মানুষ, জাতক জাতিকা হলে তো এটা লক্ষ্য রাখবেন। কাজ হোক, ভালোভাবে হোক, হাউস ওয়াইফ হলে ভালো জেলাসি পাবেন। তো চলুক, কি আর করা যাবে, রেজাল্ট ভালো হচ্ছে, কাজ হচ্ছে, করতে পারছি। ধনুমূলা নক্ষত্র,
মূলার জাতক বা জাতিকা হলে, মূলার মানুষজন হলে বন্ধুরা আমি বলবো এক্সপেরিমেন্ট কিছু হতে পারে। পূর্বষাঢ়া নক্ষত্র, দেখুন আপনার কাজ কমপ্লিট করার ব্যবস্থা করছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরও সহজে ভাবুন, সহজভাবে চলুন, বেটার হয়। মকর রাশি, মকরের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আমি প্রথমত বলবো বোথ সাইডে আমার এবং আমার পেরেন্টস বা ফ্যামিলি হেলথ, স্বাস্থ্য অনেকটা ভালো থাকছে, অনেকটা বেটার থাকছে, এটা নিয়ে কোনো ইস্যু বা প্রবলেম নেই। এক নম্বর কথা। ইভেন অবশ্যই ফাইন্যান্স বা অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি বজায় থাকছে, তাহলে অর্থ নিয়েও খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বন্ধুরা ট্রিপ, ট্যুর, ট্রাভেল অবশ্যই দেখে করবেন। যদিও দৈবের সাপোর্টটা রয়েছে, ডেস্টিনি বা দৈব আপনি মকর হলে আপনাকে সাপোর্ট করছে। চাকরি ক্ষেত্রে বেটার হচ্ছে, চাকরি ক্ষেত্রে আরও চেপে কাজ করছেন, আটকে থাকা কাজগুলো হচ্ছে, এবং চাকরি ক্ষেত্রে ভালো কাজ করা, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, নিজের সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়িয়ে নেওয়া আমার মনে হয় জায়গা থাকবে। তাহলে আমি বা আমরা যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আমি কিন্তু চাকরি ক্ষেত্রে ভালো কাজ করছি, ভালো ছাপ ছাড়ছি। একটু ঝুটঝামেলা সামান্য চলতে পারে, ওটা আমি ম্যানেজ করে নেব। এবং দেখুন বন্ধুরা, বিজনেসেও আরও স্টেবল থাকছি, আরও পজিটিভ সোচ রাখছি, হচ্ছে। তাহলে চাকরি ভালো হচ্ছে, বেটারমেন্টের দিকে যাচ্ছি, বেটার হওয়ার দিকে যাচ্ছি, এগোচ্ছি, ব্যবসায় কম বেশি উন্নতি রয়েছে, দাম্পত্য ঘেটে রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। এই সপ্তাহে আপনি মকরের মানুষ হলে প্রেম ভালো, পারিবারিক জীবনে অস্থিরতা থাকবে, বাবা মা, ফ্যামিলি, ভাই বোন একটা গোলযোগ, একটা অসুবিধা, অস্বস্তি, মানসিক দ্বিধাদ্বন্দ্ব আসা আসতে পারে। ইভেন সন্তান স্থান খুব একটা ভালো নয়, যদিও এডুকেশান ভালো, পড়াশোনা হবে, পড়াশোনা করতে পারছি, ভালোভাবে করতে পারছি, লিগাল কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকাদের। তাহলে চাকরি বেটার হবে, চাকরি ক্ষেত্রে অপরচুনিটিসগুলো রয়েছে এবং চাকরি ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট বা সোচগুলো কাজে লাগাচ্ছি। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র, আমি আপনাকে বলবো যে বন্ধুরা যে কোনো পরিস্থিতিতে একটু লেগে থাকুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি আপনাকে বলবো গুরুদের সাপোর্ট নিন। ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা এই সপ্তাহে সুযোগের অপেক্ষা করুন, সুযোগ আসবে, ভালো সুযোগ আসবে এবং ভালো কাজে লাগাতে পারবেন। কুম্ভ রাশি, কুম্ভের মানুষ জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত আপনার শরীর ভালো, কিন্তু গুরুজন, পরিবার, এজেন্ট এনাদের শরীর কিন্তু ভোগাবে, কম বেশি ভোগাবে। হয়তো আমার বাবা, নয় আমার মা, কিছু ক্ষেত্রে সন্তান, ফ্যামিলি হেলথ একটু লক্ষ্য রাখবেন। ব্যয় ঠিক আছে, টাকা দিয়েই অনেক কিছু ম্যানেজ করতে হবে, অনেক জায়গায় অনেক চাপ, পয়সা দিয়েই ম্যানেজ করা যাবে বা করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ট্রিপ হতে পারে, ট্রাভেল হতে পারে, বাট লাক সাপোর্ট করছে না কোনোভাবে, কোনো দিক থেকে। আপনি কুম্ভের মানুষ জাতক জাতিকা হলে আপনার দৈব, আপনার লাক বা আপনার কপাল আপনাকে সেই সাপোর্ট কিন্তু দিচ্ছে না, সেই সাপোর্ট করছে না। তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটা বোঝা সব দিক থেকে, অফিস, ওপরতলা, কলিগ, জুনিয়র, সিনিয়র সবাই আপনার দিকে ঠেলবে। আমাকে 2 টাকার কাজ বলে শুরু করানো হয়েছে, আমাকে 5 টাকার কাজ করানো হচ্ছে, 4 টাকার কাজ করানো হচ্ছে। তো দেখুন আপনি হাঁপিয়ে যাবেন, এটা ব্যাপার। আপনি কাজ হয়তো করতে পারেন, কিন্তু ওই বোঝা বা বার্ডেন শক্ত হচ্ছে। ইভেন বিজনেস পার্ট আমার মনে হয় না খুব একটা ভালো হবে। আপনার চাকরি, আপনি হাউস ওয়াইফ হলেও ওই প্রেশারটা সামলানো শক্ত। এই সপ্তাহে অনেক বেশি বোঝা, ঝামেলা, এবং কিছু ক্ষেত্রে না আপনাকে পদে পদে অপমানের একটা সম্ভাবনা থাকছে। সরি বাট ফ্যাক্ট, এটা লক্ষ্য রাখুন। ব্যবসা মোটামুটি চলছে, নট সো গুড, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। পার্টনার ভালো রয়েছেন, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড এবং আপনার লাভ লাইফ, প্রেম, এনারা আপনাকে মেন্টালি সাপোর্ট করছেন যে আমি তোমার পাশে আছি, চলো। তাদের সাপোর্ট নিন, তাদের সাথে ডিসকাস করুন, কথা বলুন, দুটো দিকই ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ গড়পড়তা খুব একটা ভালো নয়, স্পেশালি জ্ঞাতি, ভাই বোন, এনারা নানাভাবে হ্যারাস কিন্তু করবেন। আপনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিদ্যা, পড়াশোনায় উন্নতি আছে, পড়াশোনায় কম বেশি সফলতা রয়েছে, টিচার বা গুরুদের সাপোর্ট আমি পাচ্ছি।
আমি পড়াশোনাটা চুপচাপ নিজের মতো করতে পারি, সন্তান সুখ ভালো, লিগাল কিন্তু ভালো নয়, আইনি জটিলতা, ঝামেলা পাকাবে, পয়সা খরচা করিয়ে দেবে। ওই যে বললাম পয়সা দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যায়, তার মধ্যে এটা একটা। আমি যখন কুম্ভের মানুষ, ধনিষ্ঠা নক্ষত্র, প্রলোভন বা ফাঁদে পা দেবেন না, শতভিষা নক্ষত্র, লোকে যেন আমাকে কন্ট্রোল না করে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ভুল চিন্তা ভুল ডিসিশন নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো শারীরিক অসুস্থতা, দুর্বলতা, পরিবারের শারীরিক অসুস্থতা, এজেড সিনিয়র বাবা মা এনাদের শারীরিক অসুস্থতা, আমার মনে হয় আপনি মীনের মানুষ হলে অনেকটা পজিটিভ রেজাল্ট আসছে বা পাচ্ছেন। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক উইক হচ্ছে, শরীর ভালো, পেরেন্টসদের শরীর ভালো, কিন্তু অর্থ বা অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি খুব একটা ভালো বা খুব একটা স্টেবল নয়। ট্যুর ট্রাভেলগুলো হতে পারে, লাক সাপোর্ট ডেফিনেটলি করছে আপনাকে। আপনি যখন মিনের মানুষ, মানসিক শান্তি আসবে, কর্মক্ষেত্রে সফল হবেন, সবচেয়ে বড় কথা প্রবলেম, আটকে থাকা কাজ এবং কাজের জটিলতা বা জট খুলে যেতে পারে। তাহলে আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, যে নেগেটিভিটি চলছিল, যে কোনো নেগেটিভ পরিবেশ, অ্যাম্বিয়েন্স বা পরিস্থিতি আমি মোকাবিলা করছি, আমি সেই জায়গা থেকে পজিটিভ ইম্প্যাক্ট বা রেজাল্টগুলোকে বার করে নিয়ে আসছি। ব্যবসাও লিমিটেড হবে বাট ভালো হবে, এটা বলতে পারি আপনাকে। তাহলে মিন, মানসিক স্থিরতা, মানসিক শান্তি, কর্মক্ষেত্রে সফলতা, গোলযোগ থেকে বেরিয়ে আসা, বিজনেস বা ব্যাপার বাণিজ্য বেটার হওয়া লক্ষ্য করা যায়। দাম্পত্য শোষও মোটামুটি চলছে, টাইম বা স্পেস একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে, প্রেম ভালো, ফ্যামিলি লাইফ ভালো, এবং কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে পরিবারের এফেক্ট থাকছে। এটা একটু খেয়াল রাখুন। কর্তব্য, দায় দায়িত্ব বা ফ্যামিলির প্রতি কর্তব্য ভালোভাবে পালন করছেন। আপনি হাউস ওয়াইফ হলেও না সবাইকে নিয়ে সব মিলিয়ে চলতে পারবেন, যদিও দাম্পত্যটা একটু ডিস্টার্ব হচ্ছে, এডুকেশান একটু ডিস্টার্ব হচ্ছে। এডুকেশনটা খুব একটা ভালো নয়, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, করতে পারছেন না। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি। বাট সন্তান ভীষণ রকমের ভোগান্তি একটা তৈরি করবে, অবাধ্য থাকবে, এগুলো হতে পারে। তাহলে ডিল করুন, কথা বলুন, প্রবলেমকে সামনে থেকে ফেস করুন। যে কোনো চাপ, যে কোনো প্রবলেম, অসুবিধা, অস্বস্তি, অশান্তি, ভয় পাচ্ছেন, ফেস করুন, ক্লিয়ার হবে। পূর্ব ভাদ্রপদ অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার হবে যে কোনো কিছু। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষের সাপোর্ট লাগবে, বাবা বাছা হলেও সাপোর্ট নেবেন। রেবতী নক্ষত্র বন্ধুরা, অর্থের চাপ বাড়ছে, ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিক দিকটা খুব একটা ভালো বা খুব একটা পজিটিভ নয়, এটা লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। বন্ধুরা এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। তো আমি এক্সপেক্ট করব বা আশা করব ভিডিওটা হয়তো কিছুটা হলেও আপনাকে সাপোর্ট করছে, চলতে গিয়ে সাপোর্ট করছে বা এগোতে গিয়ে সাপোর্ট করবে। তো তাহলে এটুকুই থাক সাপ্তাহিকটি বা সাপ্তাহিক রাশিফলটা। চলুন নেক্সট পার্টটা শুরু করি, আধ্যাত্মিকতার পার্টটা শুরু করি। আমি মহাদেব নিয়েই আলোচনা করছিলাম, আজকে মহাদেব নিয়েই আলোচনা করব। প্রথমে শুরু করেছিলাম অমরনাথ দ্বীপ, পাহাড়ে ছিলাম, তারপর চলে গেছিলাম সাগরে। আজকে চলুন না একটু মুম্বাইতে ঢুকি। সাগরে চলে গেছিলাম মানে রামেশ্বরম নিয়ে বলেছিলাম, আজকে একটু মুম্বাইতে ঢুকবো। দেখুন আজকে যেটা বলবো সেটা হচ্ছে ভগবান ভীমা শঙ্কর, অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ। অবশ্যই প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গই শ্রেষ্ঠ নিজ নিজ গুণে। অনেকে একটা জিনিস, অনেকের মনে এই ডাউটটা রয়েছে, অনেকে ভাবেন ভগবান ত্রম্বকেশ্বর আর ভগবান ভীমাশঙ্কর এক, মানে দুটো জ্যোতির্লিঙ্গ এক, কিন্তু নয় এটা। মোটামুটি ত্রম্বকেশ্বর আর ভীমাশঙ্কর হয়তো মুম্বাইতেই দুটো, কিন্তু ডিস্টেন্সটা মোটামুটি 28-30 কিলোমিটার রাস্তা, তো এক নয় কিন্তু। এবং প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গর একটা জিনিস আগে ব্যাপার বুঝবেন, আমরা অনেক সময় ভাবি আমরা জ্যোতির্লিঙ্গ দর্শনে যাব, এই করব তাই করব, অ্যাকচুয়ালি বলা হচ্ছে মানুষের শরীর, হিউম্যান যে বডিজ, সেটাই কিন্তু একটা ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড স্বরূপ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ব্রহ্মা এবং এই দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ, প্রত্যেকটা কিছু না কিছুকে নির্দেশ করছে, এটার এমনই মাহাত্ম্য। এখানে আমি আসছি, কিন্তু প্রথমত এর একটা পৌরাণিক দিক আছে। বলা হচ্ছে রাবণের নাতি, হ্যাঁ,
পরম পরাক্রমী একজন অসুর, ভীমাসুর তার নাম। তিনি প্রচণ্ড অত্যাচারী এবং সেখান থেকেই শুরু হচ্ছে খেলাটা। এই অসুরকে কোনোভাবে সাধনার দ্বারা তিনি বর পেয়েছিলেন বা অভিশাপ পেয়েছিলেন যে মহাদেবের হাতেই তিনি নিধন হবে। তো মহাদেবের সাথে যুদ্ধ লাগে এবং যুদ্ধ বেশ দীর্ঘস্থায়ী হয়। তো আলটিমেট মহাদেবের হাতে মৃত্যু। এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যেটা যে দৈত্য বা এদের অত্যাচারে দেবতারা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়। তো সেইখান থেকে কোনো না কোনোভাবে মহাদেব বাঁচান বা নারায়ণ বাঁচান। তো মহাদেব যুদ্ধে এই ভীমাসুরকে নিহত করেন। তখন দেবতারা আসেন, ওই স্থানে উপস্থিত হন এবং সেখানে উপস্থিত হয়ে মহাদেবকে বলেন, আপনি এখানে বিরাজ করুন ভীমাসুর। এবং সেইখান থেকে ভীমাসুরকে বধ করেছিলেন শঙ্কর। তাহলে ভীম শঙ্কর বা ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহাদেব ওখানে প্রকট হন এবং যুগ যুগ ধরে তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করছেন। কিন্তু দেখুন, আমরা আগে জানতে হবে একটা জায়গায় যেতে হলে, আমরা দেখুন কোনো জায়গায় যখন যাই, কোনো জায়গায় ঘুরতে যাই, ধরুন পুরী যাব, আমি বারবার পুরীর কথাই বলি। তাহলে আমি পুরীতে গিয়ে কি আগে খোঁজ নিই, পুরীতে কি দেখব, বা দীঘাতে গিয়ে কি দেখব, তাই তো, বা কাশিতে গিয়ে কি দেখব এবং সেগুলো কেন দেখব। তাহলে আমরা ভগবান ভীমাশঙ্করের কাছে কেন যাব? ভীমাশঙ্কর মনের ভেতর যে একদম ভেতরের অন্তঃস্থলে যে জিনিসগুলো রয়েছে, ভোগ, আসুরিক প্রবৃত্তি, আসুরিক প্রবৃত্তি, মনের আসুরিক প্রবৃত্তি কি? কাম, কাম, বিকৃত কাম, ভোগ বাসনা, লোভ, এই যে একটা অসুরের মধ্যে যেগুলো থাকে, প্রবল ভোগ বাসনা, ভগবান ভীমাশঙ্করের কৃপাতে এইগুলো থেকেই কিন্তু মুক্তি হয় মানুষ। দেখুন, আমি এটা অন্য দিন বলবো, ত্রম্বকেশ্বরের কথা অন্য কোনো দিন বলা যাবে। ত্রম্বকেশ্বর হচ্ছেন ত্রিদেবের প্রতীক, ত্রম্বকেশ্বর ত্রিদেবের প্রতীক, কিন্তু ভীমাশঙ্কর হচ্ছেন অর্ধনারীশ্বর। অর্ধনারীশ্বর এই লিঙ্গটি অর্ধনারীশ্বরকে ইন্ডিকেট করে। ডান দিকে মহাদেব, বাঁ দিকে হচ্ছে শক্তি। হ্যাঁ, শিব এবং শক্তির সহাবস্থান, এটাই হচ্ছে ভীমাশঙ্কর। তো এখানে সেখান থেকে আরেকটি ব্যাখ্যা আছে পৌরাণিক। বলা হচ্ছে ভগবান মহাদেব যখন যুদ্ধ করেছিলেন, প্রচণ্ড তার ঘাম হয়েছিল বা স্বেদ তৈরি হয়েছিল, সেই থেকে মহাদেবের শরীরের স্বেদবিন্দু থেকে উৎপন্ন হয়েছিল একটি নদী। সেই নদীর নাম হচ্ছে ভীমা নদী এবং এখনো আছে। তাহলে ভীমাশঙ্করে আমরা কেন যাচ্ছি? এর আধ্যাত্মিক মাহাত্ম্য বা দিকটা কি রয়েছে? হ্যাঁ, তাই তো, এটা আগে জানতে হবে। তাহলে এর আধ্যাত্মিকতার সবচেয়ে বড় দিকটাই হচ্ছে এটা, যে আমরা মনের ভেতরের যাবতীয় যে আসরিক প্রবৃত্তিগুলো রয়েছে, সেগুলো থেকে মুক্তির জন্যই কিন্তু আমরা ভগবান ভীমাশঙ্করের কাছে পৌঁছবো, তার দর্শন করব এবং তার কাছে কৃপা প্রার্থনা করব। আলটিমেট এই যাবতীয় ভোগ বাসনা তার কৃপায় মুক্ত হবে। ভগবান ভীমাশঙ্কর হচ্ছেন সুষুম্না নারীর প্রতীক। মানুষের শরীরে তিনটি নারী আছে, একদিকে থাকে ইরা, একদিকে থাকে পিঙ্গলা, এবং ইরা পিঙ্গলাই যখন সঠিকভাবে প্রবাহ হয় তখনই কিন্তু সুষুম্না জাগে। সুষুম্না কোথায়? শিরদাঁড়া। শিরদাঁড়া মানে আমাদের শিরদাঁড়া, যেটা ওর ভেতর দিয়েই সুষুম্না প্রবাহিত হয়, কুণ্ডলিনী জাগৃত হয়। এখানে দেখুন, আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে ইরা এবং পিঙ্গলার প্রবাহ হচ্ছে
হুম, সুষুম্না জাগছে। একদিকে যদি ইরাকে ধরি শিব, পিঙ্গলাকে ধরি বা মানে ধরে নিই শক্তি, দুজনের সহাবস্থানে সুষুম্না অর্থাৎ আলটিমেট জ্ঞান তৈরি হচ্ছে। হুম, দেখুন এইটাই কিন্তু মজা। এখানে আরেকটি গুপ্ত ব্যাপার রয়েছে, সেটাও বুঝতে হবে। ভীমাশঙ্করের থেকে কিছুটা দূরে পাহাড়ের মধ্যে, পাহাড় বা ঝর্ণার মধ্যে বলা হয় গুপ্ত ভীমাশঙ্কর রয়েছেন, আদি ভীমাশঙ্কর রয়েছেন, যেটা বলা হচ্ছে গুপ্ত, জলের মধ্যে তিনি রয়েছেন, দেখা যায় না। এইখানটাতেই ম্যাজিক। অনেকে সেই স্থানও দর্শন করতে চান, স্থানটাই দর্শন করতে চান। কি দর্শন করতে চান? ওই ঝর্ণা বা তার জল। আমরা মনের অন্তঃস্থলের প্রতীক এটি। মনের ভেতর মন কি? আমি যদি বলি মন, কোনটা মন? শরীরের কোন পার্টটা মন বলতে পারবো? কেউ বলবেন হার্ট, কেউ বলবেন লাংস বা কিছু। অ্যাকচুয়ালি মন মানে মাথা বলতে পারি, সেখান থেকে ইমোশনের জন্ম হচ্ছে, যেটাই বলবো। এর ব্যাখ্যা তো আছে বা এটা তো মনের যে অন্তঃস্থল, সেটাকে দেখা কোনোদিন যায় না, কোনো জায়গা থেকে যায় না। এবং সেই অন্তঃস্থলের প্রতীক হচ্ছেন গুপ্ত ভীমাশঙ্কর। শুধু বাইরে থেকে দর্শন করা যায়, আবেগগুলোকে ফিল করা যায়, এবং ওই স্থান দর্শনেই মনের একাগ্রতা জন্মায়। আলটিমেট মনকে যদি আমরা জয় করে নিতে পারি, মন মানসিক জয় বা মানসিক দৃঢ়তা যদি আমরা পেয়ে যাই না, তাহলেই তো সব হয়ে গেল, তাই না? যদি এই মনের সেই শক্তিটা চলে আসে, তাহলে তো দেখা যায় আমরা সব কিছু জয় করেছি, সব ক্ষেত্রে আমরা জয়ী হচ্ছি। এইটাই কিন্তু ভগবান ভীমাশঙ্করের দর্শনে আসে, এবং যুগ যুগ ধরেই কিন্তু ভক্তরা এটা তার কাছ থেকে নিয়ে আসছেন, পেয়ে আসছেন। এর আরও গুপ্ত ব্যাখ্যা রয়েছে, তান্ত্রিক ব্যাখ্যা রয়েছে, সেক্ষেত্রে সেখানে আজ্ঞাচক্রের হিসাব রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি এখন আসছি না, কিন্তু আমি বাহ্যিক দিকগুলো আপনাদেরকে তুলে ধরলাম, বা বাহ্যিক যে কথাগুলো বা আলোচনাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম। এবার অনেকে যখন যান, তখন কিন্তু ওই দুটো বা তিনটে স্থান, মুম্বাইতে 3টে জ্যোতির্লিঙ্গ রয়েছে, মানে মহারাষ্ট্রতে। হ্যাঁ, তো এক হচ্ছে ভগবান ভীমাশঙ্কর, 2 হচ্ছেন ভগবান ঘৃষ্ণেশ্বর, এবং 3 হচ্ছেন বললাম আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, ভগবান ভীমাশঙ্করের মাহাত্ম্যই কিন্তু এটা, এবং এই লিঙ্গটি অনেক অনেক বেশি মোটা বলা হয়, মানে বেস বা এটা যেটাকে যদি আমরা দেখি যে প্রপার অর্ধনারীশ্বরের সব রূপ কিন্তু এর মধ্যে ফুটে ওঠে, এবং অর্ধনারীশ্বর জ্যোতির্লিঙ্গ পৃথিবীর বুকে খুব বিরল, এটা বুঝবেন। আমরা সবচেয়ে বেশি দেখুন, অনেকে তো পুরী যান, পুরী গিয়ে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করেন, অবশ্যই তিনি আদি বা স্বয়ং নারায়ণ, এবং পুরী সাগর, এর মধ্যে মানুষ ঘোরাফেরা করেন। কিন্তু ওই যে ওখানে ওই যে স্থানটা, এটা বলে শেষ করব যে পুরীতে যুগ যুগ ধরে বহু সাধক সাধনা করেছেন। আজকে পুরীর হয়তো এই অবস্থা এখন, বা এই গ্যাঞ্জাম বা প্রচুর ভিড়, কিন্তু আজ থেকে 100, 200, 300 বছর আগে অনেক সিদ্ধাশ্রম ছিল, আছে, এখনো আছে, সেখানে চলে, ভেতরে ভেতরে অনেক আশ্রম আছে বা অনেক মঠ আছে, সেগুলো দর্শন করুন। সেখানে অনেক গুপ্ত জিনিস লুকিয়ে রয়েছে, সেগুলোকে দর্শন করুন। বেশি নয়, আপনারা পুরীতে গিয়ে বাজারটায় দাঁড়ান, ওই ওই চারপাশেই বহু মঠ রয়েছে, এবং স্পেশালি গোবর্ধন মঠ। গোবর্ধন মঠে যারা যাবেন, তাহলে উল্টো দিকে দেখবেন সীতারাম ঠাকুরের আশ্রম রয়েছে। যাই হোক, বলা হয় ওগুলো সবটাই, ওই অঞ্চলটাই পুরো গোবর্ধন মঠের প্রপার্টি। আস্তে আস্তে ছোট হতে হতে আজকে গোবর্ধন মঠ ছোট্ট হয়ে গেছে, কিন্তু 4টে যে শ্রেষ্ঠ মঠ আচার্য শঙ্করের প্রতিষ্ঠা করা, তার মধ্যে একটা কিন্তু গোবর্ধন মঠ। ওই মঠে অর্ধনারীশ্বর জ্যোতির্লিঙ্গ আছে, দর্শন করবেন। এই কারণেই বলা। তো আপনারা যারা ভিডিও দেখছেন, হয়তো 1-2 মাসের মধ্যে কেউ না কেউ পুরী যাবেন, দেখে আসবেন। এটুকুই থাক বন্ধুরা।
কেমন লাগলো আপনারা জানাবেন ভগবান ভীমাশঙ্করের কথা, বা তার যে গুপ্ত রহস্য সেটা একটু তুলে ধরলাম। আরও অনেক কিছু আছে, সেগুলো বলা যায়, এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আছে, সেটাও বলা যায়। তো এটুকুই থাক আজকে। ভালো থাকুন বন্ধুরা, অবশ্যই আপনারা প্রত্যেকে সুস্থ সুস্থ থাকুন। মহাদেবের কৃপায় সুস্থ থাকতেই হবে। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, মহাদেবকে ডাকুন। এই জন্যই মহাদেবের কথাগুলো শ্রাবণ মাস ব্যাপী কন্টিনিউ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। হ্যাঁ, নমস্কার।